নমস্কার বন্ধুরা, আপনারা দেশে এবং বিদেশে যে যেখান থেকে এই ভিডিওটা দেখছেন সকলকে নমস্কার। এবং মুসলমান ভাই যারা আছেন তাদের জন্য আসসালামু আলাইকুম। খুবই ভালো আছেন, সুস্থ আছেন? আসলে অনেকদিন ধরেই আমি ভিডিও করি নাই। তে আজকে একটা আপনাদের মাঝে ভিডিও নিয়ে আসলাম। ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ এবং আমরা যারা এই গাছটা নিয়ে যারা গবেষণা করি তাদের জন্য অত্যন্ত কার্যকারী একটা গাছ। এবং এই গাছের সঙ্গে আজকে আমি পরিচয় করাই দিব আপনাদের মাঝে। মূলত এই গাছটা কি কি কাজে লাগে এবং আমরা কি কি কাজ করি সম্পূর্ণই আপনাদের মাঝে তুলে ধরবো। তো ভিডিওটা আশা করি আপনারা পুরোপুরি দেখবেন। আর আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। এই ভিডিওটা যারা কবিরাজি জগতে আছেন বা গাছগাছরা জগতে আছেন শুধুমাত্র তাদের জন্যই। আশা করি বুঝতে পারছেন কথা। এই যে গাছটা, এই গাছের নাম অনেকেই জানে আবার অনেকেই জানে না। আসলে এই গাছটা কি কি কাজে লাগে অনেকেই কিন্তু জানে না। এই গাছটা মোটামুটি মনে করেন যে আপনারা ব্যয়বহুল বলতে পারেন। গাছটা অনেক দামি গাছ। গাছ অনেক সংগ্রহ করে আমি ম্যানেজ করছি এই কিছুদিন আগে। এই গাছটা মূলত আমরা এটা এর পাতা যেটা আছে এর পাতা দিয়ে আমরা বশীকরণের কাজও করি। আবার দেখা গেল যে বিচ্ছেদের কাজও করি এই পাতা দিয়ে। এই পাতায় সবকিছু আর পাতায়। আবার দেখা গেল যে এই এই গাছ দিয়ে মারাত্মক একটা লিঙ্গবান মারা যায়। মারাত্মক একটা লিঙ্গবান মারা যায়, মানে খুব মারাত্মক একটা বান। সেটা হচ্ছে লিঙ্গবান। হুম, তাহলে আমি কয়টা বললাম? মোটামুটি একটা, দুইটা, তিনটা গাছ। তিনটা গাছ আমরা এই একটা গাছ দিয়েই করি। এ, আশা করি আপনারা বুঝতে পারছেন। গাছটা আপনাদের সুন্দর করে আমি দেখাই দিই। হ্যাঁ, এই গাছটা, এই যে এর মূলটা দেখুন, এর মূলটা কি সিস্টেম। এই মূলটা দেখেন, এই মূলটা হচ্ছে বড়, অনেক বড়। হ্যাঁ, আর এই ডুবাটা অনেক শক্ত, যেটা গাছটা। হ্যাঁ, আর এর পাতাটা কিন্তু অনেক লম্বা। হুম, এটা কিন্তু অনেক ব্যয়বহুল একটি গাছ। এই গাছটির নাম হচ্ছে অনেকেই অনেক নামে পরিচিত আছে, কিন্তু আমার জানা নাই। হ্যাঁ, এই গাছটা আমরা যেটা এই গাছের নাম জানি এটা হলো বেতাল গাছ। আমরা যেই নামে এই গাছ চিনি এবং যেই নামে এই গাছ পরিচালনা করি আমরা জানি যে এই গাছের নাম হচ্ছে বেতাল গাছ। আরো অন্যান্য নাম থাকতে পারে, আমার জানা নাই হয়তোবা। কিন্তু আপনাদের সবাইকে আমি বললাম যে তিনটা কাজ করা হয় এই একটা গাছ দিয়ে। আপনাদের আশেপাশে এই গাছটা যদি থাকে আপনারা অবশ্যই গাছটা সংগ্রহ করে রাখবেন। আর এই গাছটা অনেক অনেক প্রচুর যত্ন করতে হয়। এই গাছে কিন্তু পিঁপড় লাগে। হ্যাঁ, এই গাছে পিঁপড় লাগে। দেখা গেল যে মাঝে মাঝে মাসে একবার হলেও আপনাদের এই বিষ প্রয়োগ করতে হবে। তাছাড়া এই গাছের গোড়াটা অনেক মিষ্টি, এই কারণেই পিঁপড় লাগে। যাই হোক, এই গাছের বিষয়ে আমি পুরোপুরি ধারণা আপনাদের মাঝে দিলাম। এ, আশা করি আপনারা বুঝতে পারছেন। আর আপনাদের পার্সোনাল কোনো কিছু যদি কাজ থেকে থাকে অবশ্যই স্ক্রিনে নাম্বার আমার দেওয়া থাকবে, সেই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।